বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিষয় আলু চাষে কৃষক ভাইদের জন্য করণীয় A to Z আপনারা জানতে পারবেন। জলবায়ু আলুর চাষের জন্য উপযোগী তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উপযুক্ত। জমি নির্বাচন আলু ফসল যে কোনো মাটিতে হতে পারে, তবে আলু চাষের জন্য বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো। জমি অবশ্যই রৌদ্র উজ্জ্বল হতে হবে, মাঝারি উঁচু ও উঁচু হতে হবে যাতে সেচ নিষ্কাশনের ব্যবস্থা থাকে। জাত নির্বাচন আলুর জনপ্রিয় উচ্চ ফলনশীল জাতসমূহ ডায়মন্ড, কার্ডিনাল, গ্যানোলা, এস্টারিক্স, ক্যারেজ, এলুয়েট, কেরেলার্স ইত্যাদি। জমি তৈরি আলুর জমি কমপক্ষে আড়াআড়িভাবে 4 থেকে 5টি চাষ দিতে হবে যাতে মাটিতে কোনো ঢেলা না থাকে। মাটি ঝুরঝুরে ও সমতল করে নিতে হবে। বীজ সংগ্রহ ও পরিচর্যা কোল্ড স্টোরেজ থেকে বীজ আলু বের করার পর 48 প্রি-হিটিং রুমে রাখতে হবে। বীজ আলু বাড়িতে আনার 24 ঘন্টার মধ্যে বস্তা খুলে ছড়িয়ে আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, তা না হলে বস্তার আলু ঘেমে পচে যেতে পারে। বীজ শোধন প্রতি লিটার পানিতে 30 গ্রাম বোরিক অ্যাসিড মিশিয়ে 10 থেকে 15 মিনিট চুবিয়ে পরে ছায়াতে শুকাতে হবে, অথবা পলিথিন শীটের উপর আলু ছড়িয়ে দিয়ে বোরিক অ্যাসিড মিশ্রিত পানি স্প্রে করা যেতে পারে। বীজের সাইজ ও আকার আলু ফসলের জন্য 30 থেকে 40 গ্রাম ওজনের আস্ত আলু বীজ হিসেবে উত্তম। কিটো বীজ লাগানো যেতে পারে। আড়াআড়িভাবে না কেটে লম্বালম্বিভাবে কাটতে হবে যাতে কমপক্ষে প্রতিটি অংশে কমপক্ষে 2টি চোখ বা কুড়ি থাকে। কাটা আলু 2 থেকে 3 দিন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। আলু আবাদের উপযুক্ত সময় বা মৌসুম অক্টোবর মাসেও আলু রোপণ করা যায়, তবে নভেম্বর মাস আলু লাগানোর উপযুক্ত সময়। নভেম্বরের পরে আলু রোপণ করলে ফলন কমে যায়। রোপণ পদ্ধতি আস্ত আলুর সারির দূরত্ব 60 সেন্টিমিটার, বীজের দূরত্ব 25 সেন্টিমিটার। কাটা আলুর সারির দূরত্ব 60 সেন্টিমিটার, বীজের দূরত্ব 15 সেন্টিমিটার। বীজের হার হেক্টর প্রতি 1.5 টন, বিঘা প্রতি 200 কেজি, শতক প্রতি 6 কেজি। সারের পরিমাণ প্রতি শতকে ইউরিয়া 1 কেজি, টিএসপি 800 গ্রাম, এমওপি 850 গ্রাম, জিপসাম 485 গ্রাম, জিঙ্ক বা দস্তা 46 গ্রাম, ব্রোন 30 গ্রাম, গোবর 40 কেজি। সার প্রয়োগ পদ্ধতি গোবর ও জিঙ্ক সালফেট জমি তৈরির সময় মিশিয়ে দিতে হবে। অর্ধেক ইউরিয়া সম্পূর্ণ টিএসপি, এমওপি, জিপসাম ও বোরন সার জমি তৈরির শেষ চাষে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া 30 থেকে 35 দিন পর আলু নালা তৈরি করে মাটি তোলার সময় দিতে হবে। গাছের গোড়ায় মাটি আগাছা পরিষ্কার করে প্রথম 30 থেকে 35 দিন বয়সে গাছের গোড়ায় মাটি তুলে দেওয়া। দ্বিতীয় দফায় 55 থেকে 60 দিনের মধ্যে গাছের গোড়ায় মাটি তুলে দেওয়া। সেচ জমির ধরন অনুযায়ী 2-3টি সেচ দিতে হবে। প্রথম সেচ বীজ আলু রোপণের 20 থেকে 25 দিনে, দ্বিতীয় সেচ রোপণের 40 থেকে 45 দিনে, তৃতীয় সেচ রোপণের 60 থেকে 65 দিনে। আলু উত্তোলনের 2 সপ্তাহ পূর্বে সেচ প্রয়োগ বন্ধ করতে হবে। আলুর দাগ রোগ নিয়ন্ত্রণের জন্য আলুর জমিতে 30 থেকে 35 দিনের মধ্যে কোনো অবস্থায় সেচ বা রসের ঘাটতি দেওয়া যাবে না এবং 60 থেকে 65 দিনের পরে জমিতে রসের আধিক্য হতে দেওয়া যাবে না। আগাছা দমন আলু রোপণের 60 দিন পর্যন্ত জমিতে আগাছা মুক্ত রাখতে হবে। হাম পুলিং হলো গাছ টেনে উপড়ে ফেলা। হাম পুলিং এর 7 থেকে 10 দিন পূর্বে সেচ বন্ধ করতে হবে। কিউরিং হাম পুলিং এর পর মাটি ও আলুর অবস্থার উপর নির্ভর করে 7 থেকে 10 দিন পর্যন্ত মাটির নিচে রেখে আলুর ত্বক শক্ত করে দিতে হবে। রোগ
আলুর প্রধান রোগ হলো লেট ব্লাইট, আর্লি ব্লাইট ও ঢলে পড়া। পোকা, আলুর প্রধান শত্রু পোকা কুটুই পোকা। ক্লোরোপাইরিফস 50 প্লাস সাইফারমেথিন 5 গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 3 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে শেষ বিকালে। এছাড়াও আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিস এ যোগাযোগ করে আপডেট পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।